স্বৈরাচার সরকার চলে গেলেও আরেক পক্ষ ঝুট ব্যবসায় চাঁদাবাজিতে মরিয়া হয়ে উঠছে। তৈরি পোশাক খাত অস্থিতিশীল করতে পতিত সরকারের দোসররা শুধু নয়, মালিকরাও দায়ী। এ দাবি করে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, শ্রমজীবী মানুষের অধিকার আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে তার দল। শুক্রবার বিকেলে গাজীপুরে কোনাবাড়ী ডিগ্রি কলেজ মাঠে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে গণ অধিকার পরিষদের সমাবেশ। সমাবেশে দলের সভাপতি নুরুল হক নুরু বলেন, শ্রমিক অসন্তোষ কেবল স্বৈরাচার সরকারের দোসর ও পার্শ্ববর্তী দেশ জড়িত নয়, এতে ঝুট ব্যবসায়ীদেরও হাত আছে। এছাড়া শ্রমিকদের ন্যূনতম মজুরি 20,000 টাকার দাবি যৌক্তিক। অধিকার আদায়ে তার দল পাশে থাকবে বলে মন্তব্য করেন তিনি। গাজীপুরের শ্রমিক অসন্তোষের পেছনে একদিকে যেমন পতিত স্বৈরাচার এবং বিদেশিদের একটা তৎপরতা আছে, একই সাথে ঝুট ব্যবসা কেন্দ্রিক একটা আধিপত্য আছে। এ সময় ডাকসুর সাবেক বিপি আরও বলেন, স্বৈরাচার সরকার বিদায় নিলেও আরেক পক্ষ ঝুট ব্যবসা সহ চাঁদাবাজি করতে মরিয়া হয়ে উঠেছে। এই ঝুট ব্যবসা খেলা করছে, মালিকদেরকে বলবো মিল ফ্যাক্টরি চালাতে হলে কোনো সন্ত্রাসীদের সাথে আপোষ করে যদি মিল ফ্যাক্টরি চালান তাহলে আপনার কারখানায় সমস্যা তৈরি হবেই। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। দেশে যাতে নতুন কোনো ভোট চোর না আসতে পারে সেদিকে লক্ষ্য রাখতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। দলমত নির্বিশেষে সকলকে নিয়ে রাষ্ট্র পুনর্গঠন করুন। ডিবিসি নিউজ ডেস্ক।